সময় হচ্ছে 8:05 আর আমরা দিনাজপুরের রেলওয়ে স্টেশনে আসছি দেখেন। আর আমার গোপ্রো ব্যাটারি ডেড, তো সেকেন্ড ব্যাটারি লাগাইতে হবে, কিন্তু এখন আর লাগাবো না, একটু ফ্রিলি বাইক চালাই আর হাত দিয়ে আর কি ভিডিও করে নেব মোবাইল দিয়ে। তো এখানে কিছু ছবি তুলবো, ওই যে ওখানে দিনাজপুর লেখা। দিনাজপুরের রেল স্টেশন খুব সুন্দর, মোটামুটি পরিষ্কারই আছে, হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন আছে। আর ওখানে জিজ্ঞেস করলাম ঢাকার জন্য নাকি ট্রেন যাবে, তাই যাত্রীরা ওয়েট করতেছে। দিনাজপুরের স্টেশন মাশাআল্লাহ খুবই সুন্দর, কিছুটা আখড়া রেল স্টেশনের মতো লাগে। আখড়া এই জন্য বললাম কারণ আমি অনেকবারই আখড়া গেছি, তো তার জন্য আর কি। আর এই হচ্ছে অবস্থা দেখেন, দুই পাশেই হাঁটতে হাঁটতে হর্ন হয়ে গেছি। আর অমিত ভাইয়ের কাজ দেখেন কি করতেছে। অমিত ভাই ছোট বাচ্চাদের মতো হাফ প্যান্ট পরে এসে রেলপত্তরে দাঁড়ায় দিছে, এই দেখেন। আমরা দুজন মিলেই সব কিছু উদ্ঘাটন করতেছি আর কি, যতটুকু পারতেছি। আপনি কি ব্যায়াম করতেছেন অমিত? ব্যায়াম করতেছেন অমিত ভাই? ঠান্ডা নাই। চলেন এখানে আমরা কটা ছবি তুলি। অমিত ভাই এখানে আসেন না, ছবি তুলবো। চলেন এখানে আমরা কটা ছবি তুলি। বাইরে হোন্ডা পার্কিং করে রাখছি, ভয় লাগে ভাই, তালা মাইর আসেনি তো, আল্লাহ না করুক কোনো কিছু হয়ে গেলে পরে ট্যুর মারতে হবে পা দিয়ে। এই হচ্ছে দিনাজপুরের বিলবোর্ডই বলে নাকি, যাই হোক, ভুল হলে জানাবেন কমেন্টে। এই হচ্ছে দিনাজপুর, মাশাআল্লাহ প্রতিটা ডিস্ট্রিক্টই সুন্দর আমাদের দেশে, আল্লাহ তাআলা ঘোরার তৌফিক দিছে, তার জন্য শুকর আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, এখন কিছু ছবি তুলি, পরে আসতেছি আপনাদের মাঝে। তো গাইস এখন সময় হচ্ছে 8:35 আর আমরা আছি হচ্ছে এখানে মালদহ পট্টি দিনাজপুর। মালদহতে আছি। মালদহতে আমি তো ভিডিও দেখে আসছি আর কি, আমিও ভিডিও দেখছি। এখানে দিনাজপুর মোটামুটি আর কি ভাই বিক্রি করে চাংপাই চাইনিজ, ঠিক আছে। আর আমার হোটেল হচ্ছে ওইখানে, ওই যে হোটেল ইউনিক, ওটা হচ্ছে আমার হোটেল। আর এই যে এখানে হচ্ছে চাংপাই, আমরা এখানে ট্রাই করবো আর কি। সো ট্রাই যত করবো আপনার সাথে শেয়ার করবো। আর এই হচ্ছে তার লিস্ট, খাবারের প্রাইস রেঞ্জ। আর একটু যে সাইড দিন। আর এই হচ্ছে খাবার। অমিত ভাই, তো আমি এর মধ্যে চলে আসছি। অমিত ভাই, এনার্জি দেখা তবে ফুরফুরা, চেহারার মধ্যে কোনো এনার্জি নাই। কি খাবা তুমি? আমরা কোনটা খাবো বলেন? এখানে দেখেন রাইস আছে, ফ্রাই ফুল আর হাফ, দেখছেন? দাম একটু বাড়াইছে মনে হয়, 80, 50, 80, 50, 60, 60, 40, 30, 40, 20, 10, 120 হচ্ছে রাইস, নুডলস, চিকেন ফ্রাই, কাকলেটও আছে না, কাকলেট আর মোরগ পোলাও। আমরা সবগুলোই ট্রাই করব, চলেন খাই এখানে চাংপাইতে। আপনাদেরকে বলবো, অমিত ভাই আছে, অমিত ভাই বলবে। অমিত ভাইয়ের মনটা খারাপ না, কি খাবা? তো আমাদেরকে এই প্লেটটা দেওয়া হইলো। এই প্লেটটার প্রাইস হচ্ছে 70 টাকা। তো 2টা চিকেন ফ্রাই দিছে, আর রাইস, আর হচ্ছে এখানে নুডলস, আর হচ্ছে গ্রেভি, আর 2টা শসা। হ্যাঁ, তো এটা আমি আর অমিত ভাই খাবো এখন, চলেন খাই। সস নেই একটা? সস দিয়ে, হ্যাঁ। অমিত ভাই, প্লেটটা কিরকম লাগছে? অস্থির। ঠিক না? সাথে সসও আছে, ভালো। আমরা খাই, খাওয়া দাওয়া করি। দেখেন এখানে আমরা দিনাজপুর আসার পর দেখলাম আতশ বিক্রি করতেছে, সচরাচর খুব কম দেখা যায়। কত সুন্দর আতশ দেখছেন, কত বড় বড় আতশ। আচ্ছা ভাই, এটা কি অনেক উঁচা উঠে ভাই? এটা এই বড়টা
হ্যাঁ এটা কি একটাই না, একটাই ফুটবে? আর এই যে মুম্বাই ইন্ডিয়ান্স লেখা আছে এগুলো একটাই ফুটবে? এগুলা প্রাইস কত করে এগুলার? 1050। আর এটা মুম্বাই 500 টাকা করে। আর বড় হবে। আর এটা যেন কত বললেন? 50টা একসাথে ফুটবে না? এটা কত বলছেন? 2600 টাকা। আর এগুলা কি? এগুলা রকেট? আর এই রকেট, সবই রকেট। তো এটা কি? ও আচ্ছা, ওই বড়টা ছোটটা। তো আপনারা যারা দিনাজপুরে আছেন বা আশেপাশে কেউ আছেন, যদি কম মূল্যে কিনতে চান তাহলে এখানে আসতে হবে। জায়গাটার নাম ভাইয়া? মুন্সিপাড়া, দিনাজপুর। মুন্সিপাড়া আসলে এখানে অনেকগুলো পেয়ে যাবেন। তো প্রাইসও কম আছে। যদি চান আশেপাশে থাকলে আপনারা এসে এখানটা দেখে আপনারা নিয়ে যেতে পারবেন। কিন্তু যারা ঢাকা থাকেন তারা দেখে আফসোস করেন, ঠিক আছে, নিতে পারবেন না, ঠিক আছে। এই হচ্ছে দোকান। পাশে আরেকটা দোকান আছে ওইখানেও, চাইলে ওটা থেকে নিতে পারবেন, এটা থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে।